মহামূল্যবান গুণ 4টা। 1 নম্বর আল্লাহর নবী পয়গম্বর নবী বলেন, 1 নম্বর হলো আমানত রক্ষা করনেওয়ালা। যার মধ্যে আমানত থাকবে ওই ব্যক্তি মহামূল্যবান গুণ অর্জন করলো। বলে সুবহানাল্লাহ। ওয়ান-নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإحسانا على ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك
بلساني يفقهوا قولي या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है या इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा रहीम है या इलाही तू मेरा गफ्फार है या इलाही तू मेरा गफूर है। अल्हम्दुलिल्लाह, সকল প্রশংসাই মহান রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ আপনাকে আমাকে যাচাই বাছাই করিয়া আল্লাহর ঘর মসজিদে আগে আসা বসা কোরআন হাদিসের আলোচনা শোনা বলার তৌফিক দান করেছেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহর শিখানো ভাষায় শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরেকবার শুকরিয়া জানাই যে মহান আল্লাহ আপনাকে আমাকে দুনিয়া যত ফায়সাত কাজ আছে, মন্দ কাজ রয়েছে, বিপদ আপদ, রোড অ্যাক্সিডেন্ট, মহামারী রোগ থেকে আল্লাহ আপনাকে আমাকে হেফাজতে রেখে আল্লাহর ঘরে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সুস্থতার বড় নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো ভাষায় একবার জানাই দিই, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে রাখবে সে কখনো পথভ্রষ্ট হবে না। কোরআন এবং হাদিস, সুন্নাহ, তো দুইটা জিনিস যারা আঁকড়ে ধরে রাখবে তারা কখনো পথভ্রষ্ট হবে না, গুমরাহি হবে না। তো কোরআন থেকে একটি আয়াত এবং হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের উপর সংক্ষেপে আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটি মাকসাদ, উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, বন্দেগী, গোলামি করার জন্য। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দা মানুষকে এবং জিন জাতিকে আল্লাহ বানাইছেন একমাত্র আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করবার জন্য। জিন জাতি এবং মানুষদেরকে আল্লাহ বানিয়েছেন কিসের জন্য? আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, দাসত্ব করার জন্য। তো ভাই, তো ইবাদত, দাসত্ব, গোলামি করিয়া এই ইবাদত দাসত্ব করতেছি একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর এই রাজি খুশি যদি আল্লাহকে করতে পারি তাহলে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের উঁচু মাকাম, জান্নাতুল ফেরদাউস দান করবেন ইনশাআল্লাহ। সব কিছুই সর্বশেষ করতেছি এটার জন্য যেন আল্লাহ মরার পর আপনাকে আমাকে সুখে রাখে। দুনিয়া সুখে থাকার জন্য কি পরিশ্রম, দুনিয়াতে সুখে থাকার জন্য, একটা ঘর করার জন্য, দুনিয়াতে একটি দালান করার জন্য, 3 বেলা পেট ভরে খাবার খাওয়ার জন্য কি পরিমাণ মেহনত, কি পরিমাণ পরিশ্রম, কি পরিমাণ কষ্ট, ধৈর্য, হিম্মত, মেহনত উজাড় করে দিচ্ছি। শুধু দুনিয়াটা যেন
সুন্দরভাবে 3 বেলা পেট ভরে খাবার খাইতে পারে, 3 বেলা যেন সুন্দর করে দুনিয়াতে চলে যাইতে পারে। এই কারণে এত মেহনত করতেছি আমরা, এই দুনিয়ার জন্য এত মেহনত। আর দুনিয়াটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? ক্ষণস্থায়ী। দুনিয়াটা চিরস্থায়ী নয়। এই ক্ষণস্থায়ী জীবনের জন্য এত মেহনত, এত পরিশ্রম, এত হিম্মত, ধৈর্য, কষ্ট করতেছি শুধু ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য। কিন্তু যেটা আজীবন, চিরকাল, মৃত্যু হওয়ার পর থেকে চিরকাল সব সময় থাকতে হবে ওই দুনিয়া আখিরাত, ওই আখিরাতের জন্য, পরকালের জন্য কি পরিমাণ মেহনত, কি পরিমাণ হিম্মত, কি পরিমাণ কষ্ট সহ্য ধারণ করেছি আমরা, এটা হচ্ছে বোঝার বিষয়। দুনিয়াতে 3 বেলা খাবার খাওয়ার জন্য, এটা সুন্দরভাবে চলার জন্য কি পরিমাণ মেহনত, কষ্ট সহ্য ধারণ করতেছি আমরা, কিন্তু দুনিয়াটা ক্ষণস্থায়ী, এটার জন্য এই পরিমাণ মেহনত, আর পরকালটা হচ্ছে চিরস্থায়ী, ওইটার জন্য কি পরিমাণ মেহনত করতেছি আমরা। তো আল্লাহ বলেছেন, কোরআনকে যারা আঁকড়ে ধরে রাখবে, কোরআনকে যারা মানবে, কোরআন অনুযায়ী যারা চলবে, তারা কোথায় যাবে? পরকালে জান্নাত। তাদের ঠিকানা হবে কি? জান্নাতুল নাঈম, জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তাদেরকে জান্নাত দান করুন। তো কোরআনে, পুরোটা কোরআন আপনার আমার মানার দরকার আছে না নাই? ওই কোরআন সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জানায় দেন, এ বান্দা ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা সবাই আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ প্রথমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, ও ঈমানদারগণ, ও মুমিনগণ, সর্বপ্রথম আমি আল্লাহকে ভয় করো। তারপর আল্লাহ বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। তারপর আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে কিভাবে চলবা, কার সাথে চলবা, কোন পথে চলবা, আল্লাহ কোরআনে বলে দিলেন। আল্লাহ বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ কোরআন কিভাবে চলবা, কিভাবে বলবা, কিভাবে থাকবা, কোথায় থাকবা, কার সাথে চলবা, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, আমি আল্লাহকে ভয় করার পর, আমি আল্লাহকে ভয় করার পর দুনিয়াতে কার সাথে চলবা জানুনি? আল্লাহ কোরআনে বলেন, তুমি চলবা, থাকবা, তোমার সঙ্গী হবে একমাত্র একজন, তিনি হলো সত্যবাদী যারা, তাদের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ কোরআনে বলছেন। সুবহানাল্লাহ। বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের সাথে থাকার জন্য বলছেন? সত্যবাদীদের সাথে থাকার জন্য বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানায় দেয়, সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, বান্দা
দুনিয়াতে আমি আল্লাহকে ভয় করবা। আমি আল্লাহকে ভয় করার পর দুনিয়াতে থাকবা, দুনিয়াতে সঙ্গী হয়ে থাকবা ওই ব্যক্তির সাথে যারা সব সময় সর্বদা সত্য পথে চলে। বলেন কোন পথে চলে? সত্য পথে চলে, সদা সত্য পথে চলে, সত্য কথা বলে, সত্য পথে চলে। তাদের সাথে আল্লাহ চলার জন্য, বলার জন্য, বসার জন্য, সঙ্গী হওয়ার জন্য আল্লাহ কোরআনে সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। আর আমরা চলি কার সাথে? যারা যত সাফাবাজ তার লগে সঙ্গী বেশি, যত বড় গীবতকার তার সাথে সঙ্গী বেশি, যত বড় নিন্দাকার তার সাথে সঙ্গী বেশি, যত বড় সুগরপুরি করনেওয়ালা ওই ব্যক্তির সাথে মানুষের অভাব নাই। এমন সমাজে আছে নাই? ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানায় দেন তোমরা সঙ্গী হবা ওই ব্যক্তির সাথে যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে, সর্বদা সত্য পথে চলে। ওই ব্যক্তির সাথে সঙ্গী হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আল্লাহর নবী জানায় দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়, পয়গম্বর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম আখলাকা। আল্লাহর নবী পয়গম্বর নবী জানায় দেয়, দুনিয়ার যত মানুষ আছে সব চাইতে ওই ব্যক্তি আমার কাছে পছন্দনীয় যে ব্যক্তির চরিত্র সবচাইতে সুন্দর। বলেন নবী বলেন, পয়গম্বর নবী বলেন দুনিয়ার যত মানুষ আছে সব মানুষ থেকে ওই ব্যক্তিটা আমার কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি, প্রিয় মানুষ, প্রিয় উম্মত। যে ব্যক্তির কাছে একটা গুণ আছে ওই গুণটা হলো উত্তম ভালো চরিত্র। বলেন তো মিথ্যা বলিয়া কি চরিত্রবান হওয়া যায়? মিথ্যা বলিয়া চরিত্রবান হওয়া যায় না। যারা সত্য কথা বলে, সত্য পথে চলে, তারাই চরিত্রবান হতে পারে। আর চরিত্রবানদেরকে আল্লাহর নবী বলেন, পয়গম্বর নবী বলেন আমার কাছে সবচাইতে প্রিয় উম্মত হলো যাদের মধ্যে উত্তম চরিত্র আছে। তাহলে উত্তম চরিত্র থাকা লাগবে কি লাগবে না? আল্লাহ আমাদের সবাইকে উত্তম চরিত্রওয়ালা বানান, বলেন আমিন। এবার আসেন আল্লাহ নবী পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন চারটি গুণ, এমন গুণ আছে মহামূল্যবান গুণ। বলেন কয়টা? চারটা। বিভিন্ন হাদিস থেকে চারটা গুণ বার করলাম। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে যত গুণ আছে তার মধ্যে মহামূল্যবান গুণ আল্লাহর নবী বলেন চারটা। কয়টা বলেন? মহামূল্যবান গুণ চারটা। এক নম্বর আল্লাহর নবী পয়গম্বর নবী বলেন, এক নম্বর হলো আমানত রক্ষা করনেওয়ালা। যার মধ্যে আমানত থাকবে ওই ব্যক্তি মহামূল্যবান গুণ অর্জন করলো। বলে সুবহানাল্লাহ। আমানতদার, কথাবার্তা আমানতদার হতে পারে, কাজকর্ম আমানতদার হতে পারে, টাকা পয়সা অর্থ সম্পদ আমানতদার হতে পারে। কথার মধ্যে একটা কথা আপনাকে বললো কেউ, বা এই কথাটা আপনার কাছে আমানত রাখলাম, এই কথাটা কারো কাছে বললেন না, কিন্তু আমানত আপনার কাছে রাখার পর আপনি মাইক ছাড়া পুরো এলাকা করে দিলেন জবানের মাধ্যমে, গীবত করার মাধ্যমে, আমানত রক্ষা করলেন না। আল্লাহর নবী বলেন আমানত রক্ষা করে না যারা, তারা জাহান্নামের চৌরাস্তায় যাবে। বলেন নাউযুবিল্লাহ। আমানত রক্ষা করা লাগবে। বলেন কি করা লাগবে?
আমানত রক্ষা করা লাগবে, কথার মধ্যে আমানত রক্ষা করা লাগবে। একজন টাকা পয়সা আপনার কাছে আমানত রাখলো, আপনি আমানতে খেয়ানত করে ফেললেন, আপনি নিজে খরচ করলেন, বললেন চুরি হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে, ডাকাতি নিয়ে গেছে, হারাইয়া গেছে, কিন্তু আপনি নিজেই খরচ করে ফেললেন, আমানত আপনি রক্ষা করলেন না, খেয়ানত করলেন। আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য দুনিয়াতে কিছু টাকা আমানত রক্ষা করতে পারলো না, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামের চৌরাস্তায় দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ভাইয়েরা আমার, আমানত রক্ষা করা লাগবে কি লাগবে না? বলেন, আমানত রক্ষা করা লাগবে। এক নম্বর নবী বলেন দুনিয়াতে যত মূল্যবান গুণ আছে, মহামূল্যবান গুণের মধ্যে এক নম্বর হলো আমানত রক্ষা করা লাগবে। কথার আমানত হতে পারে, কাজের আমানত হতে পারে, তারপর টাকা পয়সা আর্থিক সম্পদের আমানত হতে পারে। যেই কোনো বিষয় যদি কেউ আপনাকে আমানত রাখে, ওই আমানত আপনি রক্ষা করা আপনার উপর দায়িত্ব। আমানত যদি আপনি রক্ষা করতে না পারেন, আপনি আগেই বলবেন ভাই আমি আমানত রক্ষা করতে পারবো না, আমার কাছে আমানত আপনি দিয়েন না, আপনি আগেই মুক্ত হয়ে যাবেন। যদি আমানত রাইখে যদি আপনি খেয়ানত করেন, আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। ও ভাইয়েরা আমার, এক নম্বর মহামূল্যবান গুণ হলো, মহামূল্যবান মানুষ হলো ওই ব্যক্তি যার মধ্যে আমানত থাকবে। বলেন কি থাকবে? বলেন আমানত থাকবে। এবার আসেন দুই নম্বর, পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই নম্বর হলো উত্তম চরিত্র থাকা লাগবে। বলেন কি চরিত্র থাকা লাগবে? উত্তম চরিত্র থাকা লাগবে, আখলাকওয়ালা জিন্দেগি থাকা লাগবে। পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উত্তম আখলাকওয়ালা হলো মহামূল্যবান অর্জনকারী ব্যক্তি, উত্তম চরিত্র থাকা লাগবে। আল্লাহর নবী পয়গম্বর নবী বলেন মিশকাত শরীফের 421 নম্বর হাদিসে রাসূলুল্লাহ জানায়া দেন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম আখলাকা। আল্লাহর নবী পয়গম্বর নবী জানায়া দেন, আমার আল্লাহর নবী বলেন আমার কাছে, আমাদের মধ্যে, তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যার মধ্যে উত্তম চরিত্র আছে। বলেন তো উত্তম চরিত্রওয়ালারা মহামূল্যবান গুণ অর্জন করছে কি করছে না? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই নম্বর মূল্যবান গুণ হলো উত্তম চরিত্র থাকা লাগবে। তিন নম্বর মূল্যবান গুণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হালাল খাবার হওয়া লাগবে। বলেন কি খাবার লাগবে? হালাল খাওয়া লাগবে, হালাল খাবার না হওয়া লাগবে, হালাল পোশাক হওয়া লাগবে, হালাল টুপি হওয়া লাগবে, হালাল চর্বি হওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের 243 নম্বর হাদিসে আল্লাহর নবী পয়গম্বর নবী বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর নবী পয়গম্বর নবী জানায় দেয় যার পেটের মধ্যে বিন্দু পরিমাণ হারাম ঢুকছে ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন এমন একটা জমানা আসবে, এমন একটা শেষ জমানা আসবে, ওই জমানার মধ্যে কেউ বুঝিয়া হারাম খাইবে, কেউ না বুঝিয়া হারাম খাইবে, কেউ যাইনা হারাম খাইবে, কেউ না যাইনা হারাম খাইবে, কেউ সন্দেহ হারাম খাইবে, কেউ বিনা সন্দেহ হারাম খাইবে। আল্লাহর নবী বলেন এমন একটা জমানা আসবে যে জমানার প্রত্যেকটা মানুষের পেটের মধ্যে হারাম থাকবে। কেউ আমরা বুঝিয়া হারাম খাইতেছি, এখন সবার মধ্যে হারাম আছে না নাই? সবার পেটের মধ্যে হারাম চলে গেছে। ভাইয়েরা আমার, আল্লাহ আমাদের সবাইকে হারাম থেকে হেফাজত করেন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
4 নম্বর মহামূল্যবান গুণ পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নম্বর মহামূল্যবান গুণ হলো সদা সত্য কথা বলা। বলেন কি বলা? বলেন সদা সত্য কথা বলা লাগবে। সদা সত্য কথা যার মধ্যে থাকবে ওই ব্যক্তি মহামূল্যবান গুণ অর্জন করছে। এবার আসেন হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা সর্বদা সত্য কথা বলার জন্য সদা সর্বদা সত্য কথা বলার জন্য আগ্রহ হয়ে থাকে, সত্য কথা বলে, সত্যর দিকে চলে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির নামটা আল্লাহর দরবারে সিদ্দিক নামে হয়ে যাবে। সুবহানাল্লাহ। সিদ্দিক মানে সত্যবাদী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর নবী বলেন যারা সত্য কথা বলার জন্য আগ্রহ হয়ে থাকবে, মিথ্যা কথা বলবে না, মিথ্যার দিকে যাবে না, সদা সর্বদা সত্য কথার দিকে থাকবে, সত্য পথের দিকে থাকবে, আল্লাহ বলেন আল্লাহর দরবারে ওই ব্যক্তির নামটা সিদ্দিক নামে রয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মহামূল্যবান গুণ কয়টা বললাম? মহামূল্যবান গুণ কয়টা? 4টা। 1 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1 নম্বর হলো আমানত রক্ষা করা লাগবে। কি করা লাগবে? আমানত রক্ষা করা লাগবে। 2 নম্বর হলো উত্তম চরিত্র থাকা লাগবে। 3 নম্বর হলো হালাল খাবার খাওয়া লাগবে। 4 নম্বর হলো সদা সত্য কথা বলা লাগবে। এই 4টা গুণ যার মধ্যে থাকবে তারা মহামূল্যবান গুণ অর্জন করলো। আর যারা মহামূল্যবান গুণ অর্জন করলো তাদেরকে আল্লাহ ঠিকানা দিয়ে দিবে জান্নাতুল ফেরদাউস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস আর তৌফিক দান করেন। বলেন আমিন। ভাইরা আমার, এবার আসেন আরেকটি হাদিস আপনাদেরকে জানায় দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন যে সাহাবীদেরকে 6টা জিনিসের আদেশ করতেন। সব সময় কয়টা জিনিসের আদেশ করতেন? 6টা জিনিসের আদেশ করতেন। আল্লাহর নবী 6টা জিনিসের আদেশ সবসময় সাহাবীদেরকে করতেন। 1 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সব সময় ইবাদত করব কার? বলেন ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করব। আর কোনো উপাস্য কোনো ইবাদত কারো করব না, কারো গোলামি করব না, কারো দরবারে গিয়া মাথা নত করব না। মাথা নত করব একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহর দরবার ছাড়া কারো দরবারে মাথা নত করা যাবে? শিরক করা যাবে না। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত করা লাগবে। 2 নম্বর হলো আল্লাহর নবী পয়গম্বর নবী বলেন সাহাবীদেরকে শিক্ষা দিলেন, ও সাহাবী 2 নম্বর তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবা না, কাউকে শরীক করবা না, অংশদারিত্ব করবা না। শিরিক করা মহাপাপ। শিরিক যারা করবে তারা জাহান্নামের চৌরাস্তা যাবে। বলেন নাউজুবিল্লাহ। শিরিক করা যাবে? আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করা যাবে? এখন মুখে বলি অংশীদার করা যাবে না, মাজারে গিয়ে সেজদা দেয় এমন মানুষ আছে না নাই? এখন তো শিরিক করল। সেজদার জায়গা, সেজদার স্থান, সেজদার পাওনে বলে একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করলে শিরিক, আপনার ঈমান শেষ। এবার আসেন সাহাবীদেরকে 3 নম্বর শিক্ষা দিলেন, ও সাহাবী 3 নম্বর কাজ সবসময় করবা, সবসময় মনে রাখবা। আল্লাহ নবী পয়গম্বর নবী বলেন নামাজ আদায় করবা। কি আদায় করা? বলেন নামাজ আদায় করা লাগবে। আদেশ করতেন, সব সময় আদেশ করতেন। 4 নম্বর পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিজের চরিত্রটাকে হেফাজত করা লাগবে। নারী হোক আর পুরুষ হোক, নিজের চরিত্রকে হেফাজত করা লাগবে কি লাগবে না? নিজের চরিত্রকে হেফাজত করা লাগবে। ভাই আমার, 5 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা লাগবে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা লাগবে। জায়গার জন্য, নিজের বিবির জন্য মারামারি কইরা, জাগাজান মারামারি কইরা আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন করিয়েন না। আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন করলে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, এর জবাব আপনি দিতে হবে। আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা যাবে না। এবার আসেন 6 নম্বর সবসময় আদেশ করতেন, ও সাহাবী সবসময় সদা সত্য কথা বলবা। কি বলবা? সত্য কথা বলবা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন সূরা তাওবার 119
নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার পর আল্লাহ বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকবা। সত্যবাদিতা একমাত্র স্থান তাদের হলো মরার পর জান্নাত। বলে সুবহানাল্লাহ। তাহলে সব সময় সত্য কথা বলবো তো ইনশাআল্লাহ। এক কাপ চা খাইয়া ভালো করার জন্য, মন্দ করার জন্য, আরেকজনকে হ্যায় করার জন্য, তাকে উপরে রাখার জন্য, কারো বিরুদ্ধে সত্য মিথ্যাকে রূপান্তরিত না করিয়া এটা আমরা গীবত সুগল করি, সত্য মিথ্যা রূপান্তরিত করি। আমার মানুষ আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। ভাই আমার, আজকের আলোচনা হচ্ছে সত্য কথা সব সময় বলবো, মিথ্যার আশ্রয় নেব না। আপনাকে যদি কেউ একটা কথা বলে যে অমুক তো এটা করছে, অমুক তো এটা করছে, এটা আপনার দায়িত্ব হচ্ছে আপনি তাহকিক করবেন। তাহকিক মানে আপনি এটাকে বিশ্লেষণ করবেন, খোঁজাখুঁজি করবেন, আপনি এটাকে রিসার্চ করবেন। করার পর যদি দেখেন হ্যাঁ সে সত্য কথা বলেছে, তখন আপনি মানুষকে বলবেন। আপনি একজন বলছে, শুরু করে দিয়েছেন পুরো এলাকা। এমন মানুষ আছে না নাই? সুগল করে আছে না নাই? বলেন। গীবত করে মানুষ সমাজে আছে, অভাব নাই, অভাব নাই। আল্লাহ আমাদের সবাইকে গীবত কা সুগলখোর, পরনিন্দা, সুগলখুরি থেকে হেফাজত করেন, বলেন আমিন। আর হুজুর বলেন আমিন।